আচ্ছা, আপনার হাতে সময় আছে মাত্র একদিন। এখন আপনি চাচ্ছেন আপনি একসাথে ৩টা ঝরনা ঘুরে দেখবেন এবং যেখানে আপনার বাজেট হচ্ছে মাত্র ৳৫০০ আর যে বাজেটে আপনি চাচ্ছেন সুন্দর করে সীতাকুণ্ড থেকে ৩টা ঝরনা একসাথে এক্সপ্লোর করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তাই আমরা প্রথমে চলে আসি চট্টগ্রামের একে খান মোড়ে এবং একে খান মোড় থেকে আমরা একটা গাড়িতে উঠে যাই এবং গাড়ি ভাড়া আমাদের থেকে নিয়েছে জনপ্রতি ৳৬০ করে। আর গাড়ির হেল্পারকে অবশ্যই বলে দিবেন আপনি ছোট দারোগারহাট নেমে যাবেন। তারপর ছোট দারোগারহাট নেমে গেলে আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিই। তবে এখানে অটো জনপ্রতি ৳২০ করে যায় যদি আপনারা ৫ জন হন, কিন্তু আমরা ছিলাম মাত্র ২ জন, যার জন্য মুরব্বী আমাদের থেকে ৳৮০ নিয়েছে এবং অন্যান্য ড্রাইভার কিন্তু ৳১০০ ছাড়া যেতে চায়নি। পরে আমরা ৳৮০ দিয়ে চলে আসি। তারপর অটো ড্রাইভার মামা আমাদেরকে নামিয়ে দিলেন সহস্রধারা 2 এর বাজারে, যেখান থেকে জনপ্রতি ৳৮০ করে টিকিট কেটে আমরা রওনা হলাম ঝর্ণার উদ্দেশ্যে। এই টিকিটের মধ্যে যাওয়া আসা নৌকা ভাড়া অন্তর্ভুক্ত থাকে। তবে সত্যি বলতে আমাদের কাছে মনে হয় এই নৌকা ভাড়াটা অনেকটা অপ্রয়োজনীয়, কারণ লেকের পাশ দিয়ে সুন্দরভাবে হেঁটে যাওয়া যায়, কিন্তু সেখানে নৌকার পারাপারের জন্য জনপ্রতি অতিরিক্ত টাকাটা নেওয়া হয় একদমই অপ্রয়োজনীয়। তবে সত্যি বলতে লেকটাও খুবই অসাধারণ ছিল। নৌকা থেকে নেমে কিছুটা পথ আগালে দেখা মিলবে অজস্রধারা। তবে অজস্রধারায় সেদিন কোন রকম ফানি ছিল না, যার ফলে আমরা কিছুক্ষণ থেকে আবার চলে আসি সহস্রধারার দিকে। তবে যেখানে গিয়ে যেন প্রকৃতির মাঝে এক অন্যরকম প্রশান্তি খুঁজে পেলাম। ঝর্ণা, শীতল বাতাস আর চারপাশের নীরব পরিবেশ মুহূর্তে যেন মনটা খুব ভালো করে দেয়। আর ঝর্ণার সামনে বসে ১ কাপ গরম চা, সেটা যেন পুরো অনুভূতিটাকে আরো অসাধারণ করে তোলে। এখানে বেশ কিছু সময় কাটিয়ে আমরা আবার রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য রূপসী ঝর্ণা। সহস্রধারা থেকে এবার আমরা একটি সিএনজি নিয়ে রওনা হলাম রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। তখন আমাদের টিম হয়ে যায় মোট ৫ জনের এবং আমরা একটি সিএনজি নিয়ে নিলাম। সিএনজি ভাড়া ছিল ৳২৫০, যার ফলে আমাদের জনপ্রতি খরচ পড়েছে ৳৫০ করে। তারপর ২৫ থেকে ৩০ মিনিট সিএনজি থাকার পর আমরা চলে আসি রূপসী ঝর্ণার একদমই সামনাসামনি। তবে রূপসী ঝর্ণা যাওয়ার আগে রেল লাইনের সামনে আমাদেরকে নামিয়ে দেয় সিএনজি ড্রাইভার। এতে আমরা কিছুক্ষণ হেঁটে চলে যাই টিকিট কাউন্টারের সামনে এবং রূপসী ঝর্ণার টিকিট জনপ্রতি ৳২০ করে। তবে ঝর্ণার পথে যাওয়ার আগে চাইলে এখানকার একটি হোটেলে দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন। আর আমাদের যেখানে জনপ্রতি খরচ পড়েছে ৳১৩০। আপনি চাইলে ঝর্ণা থেকে ফিরে এসে খাবারটা খেয়ে নিতে পারবেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো যে হোটেল থেকে আপনি খাবার অর্ডার করে যাবেন সেখানে আপনার ব্যাগ এবং জিনিসপত্র রেখে যেতে পারেন। এরপর শুরু হলো রূপসী ঝর্ণার সুন্দর ট্রেল। সত্যি বলতে পুরো ট্রেলটাই ছিল অসম্ভব সুন্দর। চারপাশে সবুজ প্রকৃতি আর পাহাড়ি পথ, মানে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে পুরো জায়গা। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে গেলাম রূপসী ঝর্ণার প্রথম ধাপে। প্রথম ঝর্ণাটি দেখতে বেশ সুন্দর ছিল, চাইলে এখানে তাঁবু ভাড়া করে থাকার ব্যবস্থা করে নিতে পারবে। এরপর আমরা রওনা হলাম রূপসী ঝর্ণার একদম শেষ প্রান্তের উদ্দেশ্যে। আর এই অংশটুকু সত্যি বেশ চ্যালেঞ্জিং। উঁচু নিচু পথ ফেরিয়ে আবার শুরু হলো সেই অসাধারণ ট্রেল। সত্যি বলতে এমন ট্রেল জীবনে অন্তত একবার হলেও উপভোগ করা উচিত। পাহাড়ের ভিতর দিয়ে হাঁটার সেই অনুভূতিটা ছিল এক অন্যরকম প্রশান্তি। প্রায় ৩০ মিনিট হাঁটার পর আমরা একদম রূপসী ঝর্ণার শেষ প্রান্তে এসে পৌঁছালাম। সেদিন ঝর্ণার বেশ ভালোই পানি ছিল, তাই জায়গাটা দেখতে ছিল অসাধারণ। যদিও মানুষের ভিড় একটু বেশি থাকায় আমরা সেভাবে উপভোগ করতে পারিনি, তবুও এখানের কাটানো সময় ছিল সত্যি মনে রাখার মতো। তাই আপনি এমন জায়গায় কার সঙ্গে ঘুরে আসতে চান তাকে শেয়ার এবং মেনশন করে জানিয়ে দিন। আর ভিডিওটি হারানোর আগে সেভ এন্ড শেয়ার করে দিন। তবে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন।